কেমন আছিস নেহা? আমি ভালো আছি তহুরা, তবে তুই এটা বললি না সালাম আলাইকুম। আরে তুই কি মুসলমানের মেয়ে না? তুই এটাও জানিস না যে একজন মুসলমানের সঙ্গে অপর একজন মুসলমানের দেখা হলে সালাম বিনিময় করতে হয়? আর কেউ যদি সালাম দেয় তার উত্তরে বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধুর, আমি সব সালাম টালাম কিছু বুঝি না। আমি জানি কারোর সঙ্গে কথা বলে গুড মর্নিং, গুড নাইট, হাই, হ্যালো, হাউ আর ইউ বলতে হয়। আল্লাহ না করুক। আচ্ছা নেহা, তুই মনে কর তোদের বাড়িতে একটা বড় বিপদ হলো। সকালবেলা আমি গিয়ে বললাম গুড মর্নিং। আমি যতটা জানি গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। তাহলে গুড মর্নিং এর মানে হলো ভালো সকাল। আসলে কি তোর ভালো সকাল হলো? না, আমার তো ভালো সকাল হলো না। আর আমি যদি তোকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামের মানে কি তুই জানিস? না, আমার জানা নেই, একটু বল শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর মানে হলো আল্লাহ তোর উপর দয়া, শান্তি, অনুগ্রহ, বরকত দান করুন। তাই সালামে এত সুন্দর মানে? আমি তো আগে জানতাম না। নেহা, আরো বলছি শোন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানের সঙ্গে অপর একজন মুসলমানের দেখা হলে সালাম বিনিময় করতে হয়। আর একটা মজার কথা শোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পুরো বাক্যটির মধ্যে 26টি অক্ষর আছে। আর আমি একটা অক্ষর বললে 10টি করে নেকি হয়। সুতরাং 26টি অক্ষরকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে 260টি নেকি আল্লাহ আমায় দান করবে। তাহলে তুই বল নেহা, সালাম দেওয়া ভালো না গুড মর্নিং বলা ভালো? আচ্ছা তহুরা, আমার তো কোনো সওয়াবই হয়নি। আর তুই যে সালামের কথা বললি, এর কি কোরআন শরীফে প্রমাণ আছে? হ্যাঁ নেহা, তোর তো কোনো সওয়াবই হয়নি, বরং তুই আল্লাহ এবং আল্লাহ নবীর আদেশকে অমান্য করেছিস। কুরআন শরীফে সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। অর্থাৎ তাদের সংস্কার, আচার আচরণ, রীতি নীতি, পোশাক পরিচ্ছদকে অনুসরণ করে চলো না। আমার বড় ভুল হয়েছে, আজ থেকে আমি সালাম বিনিময় করব। আল্লাহ তোর হেদায়েত দান করুন। বলার মধ্যে কোনো ভুল